ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওয়ে তোমাদের একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার প্রায় এজের ওপর কিছু প্রবলেম হয়। তো এই প্রবলেমে আমি একটা ছোট্ট ট্রিক্স তোমাদের দেবো, যাতে দেখা যাবে বেশ কয়েক ধরনের এজের প্রবলেম কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান। তো অঙ্কগুলো কীরকম হয় সাধারণত তোমাদের বললো হয়তো যে পিতা পুত্র ফাদানুসার এদের বর্তমান বয়সের অনুপাত বলে 3 বছর আগে বয়সের অনুপাত বলে, তাহলে তাদের বর্তমান বয়স। ধরো তাদের বর্তমান বয়সের অনুপাত বলে দিল 4:1। 10 বছর আগে একটা বয়সের অনুপাত বলে দিল, তাহলে এটা আমি দিয়ে তোমাদের দেখাই। ধরো তোমাদের এখন রাম এবং রহিম, রাম এবং রহিম এদের বয়সের অনুপাত বলে দিল বর্তমানে প্রেজেন্ট A:B। 5 বছর আগে এদের বয়সের অনুপাত 5 years early, এদের বয়সের অনুপাত হলো 3:2, তাহলে অ্যাট প্রেজেন্ট এদের বয়স। এই ধরনের অঙ্কগুলো আবার এও করতে পারে বর্তমান বয়সের অনুপাত A:B, 3 বছর পরে তাদের অনুপাত 3:2 হলে তাদের বর্তমান বয়স। এই ধরনের প্রবলেম হতে পারে। আবার এই ধরনের প্রবলেম হয় বলে দিল এখন ধরো ফাদার এন্ড সন, বলে দিল এখন ফাদার পুত্রের ধরো A টাইমস, 10 বছর পরে হবে B টাইমস সন্স এজ। অর্থাৎ এখন পিতার বয়স ধরো 5 গুণ, 10 বছর পরে ধরো A গুণ, 10 বছর পরে ধরো B গুণ, তাহলে বর্তমান বয়স। এই প্রবলেমগুলো আমি শর্টে সমাধান করবো, একবারে কয়েক সেকেন্ডের মধ্যে আমি সমাধান করবো অঙ্কটা দেখে। তো দেখা যাক কয়েকটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি। দেখো বোর্ডে একটা অঙ্ক আছে, হচ্ছে the ratio of present ages of Seema and Geeta is 3:4। এটা তাদের প্রেজেন্ট এজের রেশিও। 4 years earlier the ratio was 5:7। 4 বছর আগে তাদের অনুপাত ছিল 5:7। ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ, তাদের বর্তমান বয়স। এর সোজা টেকনিকটা সীমা গীতা অনুপাতগুলো লিখবো। প্রথম এজটা কত ছিল, প্রথম রেশিওটা ছিল, বর্তমান রেশিওটা হচ্ছে 3:4, তাহলে 3:4। কি ছিল 4 years earlier, কি ছিল 5 আর 7, 5, 7। ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে। কিভাবে না, আমি এখানে একটা কি ফ্যাক্টর পাবো, কি ফ্যাক্টর, সেটা কি না 4 years, এই যে 4 years, এই 4 years, এই 4টাকে লিখলাম ইনটু নিচের রেশিওটা 5 আর 7, এই রেশিওটা 5 মাইনাস 7 হলো ডিভাইডেড বাই এদের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট হচ্ছে ধরো 3 7 21, 3:7 মাইনাস 5:2। তাহলে এইটাকে আমি বলবো আমার কি ফ্যাক্টর, এই জিনিসটাকে বলবো কি ফ্যাক্টর। দেখো মনোযোগ সহকারে লক্ষ্য করো, আমি সীমা গীতার বর্তমান এই যে রেশিওটা লিখে ফেলেছি, 4 বছর আগের এই যে রেশিওটা লিখে ফেলেছি। এবার আমি একটা কি ফ্যাক্টর বার করবো বলছি, সেটা কি, সেটা হচ্ছে 4 ইন্টু 5, নিচের অংশটা 5 আর 7, এই দুটো অনুপাতের বিয়োগফল সকলের ক্ষেত্রে ডিভাইডেড বাই এর ক্রস প্রোডাক্ট 3 × 7 4। পজিটিভ হবে কি নেগেটিভ হবে তোমাকে ভাবতে হবে না, সবসময় ধরা পজিটিভ হবে। এখানে যেমন দেখা যাচ্ছে নেগেটিভ হবে, এটা আমি পজিটিভ। তাহলে এখানে কি ফ্যাক্টরটা আমার কি বেরোলো, কি
কি ফ্যাক্টরটা রেজাল্ট বেরোলো কত, না কি ফ্যাক্টরটা রেজাল্ট বেরোলো -2 আমি পজিটিভ করবো, 4 দুগুণা 8 বাই 1 অর্থাৎ 8। এখানে কি ফ্যাক্টরটা রেজাল্ট 8। ক্লিয়ার? তাহলে কি ফ্যাক্টরটা রেজাল্ট আমার 8 বেরোলো। এবার দেখো তাহলে সীমার বর্তমান বয়স, প্রেজেন্ট এজ অফ সীমা কি হবে, সীমার কত ছিল 3 অনুপাতটা, তাহলে 3:8 সমান 20। প্রেজেন্ট এজ অফ গীতা তার ছিল 4, তাহলে 4:8 হয়ে গেল। তাহলে নিয়ম হচ্ছে এই 4 ইয়ার্স ইনটু এটার বিয়োগফল পজিটিভ হোক নেগেটিভ হোক সবসময় পজিটিভ হোক ডিভাইডেড বাই এটা ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টও পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু জানার দরকার নেই, সবসময় পজিটিভ হোক। তাহলে কি ফ্যাক্টরটা বেরিয়ে গেল 8। 8 দিয়ে প্রত্যেকে প্রেজেন্ট রেশিওটাকে গুণ করলেই তাদের প্রেজেন্ট পরিষ্কার। নেক্সট অঙ্কে দেখা যাক। দেখো পরে এবারের অঙ্কটা, এখানে বলছে রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ মহিম এন্ড শেখর 3:8। তাদের বর্তমান এজের রেশিও এটা 3 ইয়ার্স, এটা 3 বছর পরে the ratio will be 1:3। 3 বছর পরে এই রেশিওটা হবে, এটা এখন তাদের রেশিও। তাহলে তাদের বর্তমান বয়স একই টাইপের অঙ্ক, একই সেটা ছিল 5 ইয়ার্স বিফোর, এটা হচ্ছে 3 ইয়ার্স। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে মহিম এবং শেখর, তো এদের অনুপাতটা কত ছিল, এদের অনুপাতটা ছিল 3:11 লিখে ফেললাম। 3 বছর পরে 3 ইয়ার্স লেটার কি হবে, 3 বছর পরে হবে 1:3 দেখা হয়ে গেল। তাহলে এখন তাদের প্রেজেন্ট এজ বার করবো। আগে আমি কি ফ্যাক্টরটা বার করে নেব। আমার কি ফ্যাক্টর কি হবে, কি ফ্যাক্টর হবে যেমন শিখিয়েছি সেই রকম, অর্থাৎ 3 ওপরে হবে 3 ইন্টু এইটার বিয়োগফল 1 - 3 হলো ডিভাইডেড বাই এর ক্রস প্রোডাক্ট, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু এটা হলো। তাহলে সমান কত হলো 6। ক্লিয়ার? এটা -2 হবে কিন্তু আমি 2 ধরবো, 3 × 6 9, 9 - 11 তাহলে 6/2 1/3। তাহলে আমার কি ফ্যাক্টরটা হলো 3। তাহলে মহিমের প্রেজেন্ট এজ কি হবে, শেখরের প্রেজেন্ট এজ কি হবে, মহিমের অনুপাত রেশিও 3 ইন্টু 3 সমান 9, শেখরের রেশিও হচ্ছে 11 ইন্টু 3 সমান 2। এটা হচ্ছে তাদের এজ। দেখো তাহলে অনুপাতটা দেখো, বর্তমান অনুপাত 9/33 হলে 3:11। 3 বছর পরে এ হবে কত 12, এ হবে 36, 3 × 36। ঠিক আছে? তাহলে আমার ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে কি না, কি ফ্যাক্টর বার করতে হবে এইখান থেকে। সেই কি ফ্যাক্টরটা কি করে বার করব না, যত বছর আগে বা পরে আফটার অর লেটার সেই বছরটা ইনটু নিচে দুটো অনুপাতে বিয়োগফল হলো ডিভাইডেড বাই কি করব না ক্রস প্রোডাক্ট, এদের রেশিওগুলো ক্রস প্রোডাক্ট 3:3। এটা বারবার খেয়াল রাখবে, এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমাদের মাথা কামাতে হবে না, সবসময় পজিটিভ। এটা করলে কি ফ্যাক্টর বেরিয়ে যাবে 3। এই কি ফ্যাক্টরকে প্রত্যেককে প্রেজেন্ট অনুপাত দিয়ে ভাগ গুণ করলে প্রেজেন্ট এজ বেরিয়ে যাবে। 3 × 3 9, 3 × 11 33 মিলে বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো আরেকটা টাইপের, দেখো ওটা একটা অঙ্ক আছে, the age of a man is 4 times of his son।
এটা এর মধ্যে সব প্রেজেন্ট। অর্থাৎ একজন মানুষ তার ছেলের চেয়ে তার বয়স 4 গুণ বেশি। 5 বছর আগে সেই ম্যানটা ছিল 9 টাইমস অফ হিজ সন, অ্যাজ ওল্ড অফ হিজ সন। কত না? 9 টাইমস। এখন 4 টাইমস হয়েছে। তাহলে তাদের বর্তমান বয়স। এখন অঙ্কটা আপাত দৃষ্টিতে তোমাদের মনে হবে যে আগে আমি যে দুটো অঙ্ক কষালেন তাদের সঙ্গে অঙ্কটা আলাদা। হ্যাঁ, এই অঙ্কটা আলাদা, কিন্তু আগের টেকনিকটা তোমাদের এমন দেখিয়েছি, ওই টেকনিকের মধ্যেই আমি এই অঙ্কটা আর ভাবতে হবে। একটা টেকনিক মনে করে রাখলেই হবে। কিরকম? দেখো এখানে 4 টাইমস অফ হিজ সন, মানে তাদের ম্যান আর সন 4 টাইমস অফ হিজ সন, তার মানে তাদের রেশিওটা কত? ম্যান যখন 4 হতো তখন 1, 4 গুণ ছিল, তাহলে এই যখন 4 তখন 1, তাহলে তাদের রেশিও হচ্ছে বর্তমান প্রেজেন্ট রেশিও হচ্ছে 9 টাইমস 5 বছর আগে, তাহলে 5 ইয়ার্স, যেমন আগের অঙ্কে লিখেছিলাম 5 ইয়ার্স আর্লিয়ার কি ছিল? 9 টাইমস ছিল, তাহলে ম্যান ছিল 9, সন ছিল 1। দুটো রেশিও ভাগ করে ফেললাম, হলো। অর্থাৎ এই অঙ্কটাকে আমি রেশিও ট্রান্সফার করব, হলো। এইবার আগে যেমন সিস্টেম, অর্থাৎ কি ফ্যাক্টরটা এখানে বার করবো। কি ফ্যাক্টর বার করার টেকনিক তোমাদের শেখানো হয়েছে। কি ফ্যাক্টর বার করার টেকনিক হচ্ছে এই ইয়ার 5 নিউমারেটরটা অর্থাৎ লগটা 5 ইনটু 9 মাইনাস 1 ডিভাইডেড বাই ডিনোমিনেটরটা কি না ক্রস প্রোডাক্ট অফ দ্য রেশিও। ক্রস প্রোডাক্টটা কি হবে? 4 মাইনাস 4 ইনটু 1 মাইনাস 9 ইনটু 1। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে 40 উপরেরটা, নিচেরটা হচ্ছে 4 মাইনাস 9, তাহলে মাইনাস 5। সেটাকে আমি মাইনাস 5, কিন্তু মাইনাসটা আমি ধরবো না, আমি অলরেডি বলেছি এই যে মাইনাসটা হলো 4 মাইনাস 9 মাইনাস 5, এই মাইনাসটা আমি ধরবো না, এটা কলেজ প্লাস হবে। এটা 5, তার মানে এটা হলো 8 হলো আমার কি ফ্যাক্টর, হলো। যেই কি ফ্যাক্টর বেরিয়ে গেল, এবার তাদের প্রেজেন্টেজটা তাদের প্রেজেন্ট রেশিও দিয়ে গুণ। তাহলে ম্যানের প্রেজেন্ট এজ তার রেশিও কি হচ্ছে? সমান 4 ইন্টু কি ফ্যাক্টর 8 মানে 32। আর সনের প্রেজেন্ট এজ কি হবে? তার রেশিও হচ্ছে 1 ইন্টু 8, এইগুলো হচ্ছে তাদের প্রেজেন্ট এজ। বেরিয়ে গেল, এটা বলতে সেটা আর দেখো রেশিওটা 4:1। তাহলে 5 বছর আগে 27, 3 ভাগ 27 মানে 9:1 হচ্ছে তাদের রেশিও। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা দেখতে আপাত দৃষ্টিতে আলাদা, কিন্তু আমি এমন একটা টেকনিক তোমাদের দেখিয়েছি, বা এই টেকনিকটা 2 টাইপের অঙ্কেতেই কাজে লাগে। এছাড়া পরবর্তী অঙ্ক দেখানো দেখবে আরো অনেক টাইপের অঙ্কে, যার করে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এটা মুখে করে ফেলতে পারো। আমি এখানে দেখাচ্ছি বলে এতখানি বসে দেখালাম, তোমরা এটা পরীক্ষা দেখে মুখে করে ফেলতে পারবে। তাহলে এটাও করে ফেলতে পারবে, এবং তাদের রেশিও দিলে সেটাও বার করে ফেলতে পারবে। এই অঙ্কটাকে শুধু রেশিও ট্রান্সফার করবে, রেশিও দিয়ে এই অঙ্কটা করে হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, নেক্সট